পর্ব ২ হারিয়ে যাওয়া রুমমেট। সেদিন সকালেই হোস্টেলের মেয়েরা কানাঘুষো শুরু করেছিল। রুম নম্বর ৩ একসাথের স্বপ্না নাকি রাতে হঠাৎ উধাও হয়ে গেছে। তার রুমমেট রিমঝিম জানাল, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ চিৎকার শুনে উঠলাম। দেখি স্বপ্না বিছানায় নেই, দরজাটা ভেজানো ছিল। সোহিনীর গায়ে কাঁটা দিয়ে উঠল। স্বপ্না সেই করিডোরের দিকেই থাকত। সন্ধ্যায় পুলিশ এলো, কিন্তু কোনো হদিস পাওয়া গেল না। হোস্টেলের দারোয়ানরা মুখ চেপে থাকল। কলেজের প্রিন্সিপাল ঘটনাটা চেপে রাখার চেষ্টা করলেন। রাতে রিমঝিম সোহিনীর ঘরে এসে থাকল। ভয় পাচ্ছিল খুব। কিন্তু রাতের এক ফাঁকে সোহিনী আবার সেই চটির শব্দ শুনতে পেল। এবার শব্দটা যেন আরও স্পষ্ট, আরও কাছে। টপ টপ সা। রিমঝিম আটকে উঠল। দরজার নিচ দিয়ে ছায়া যাচ্ছে। সোহিনী আতঙ্কিত চোখে দেখল, দরজার ফাঁক দিয়ে যেন কেউ দাঁড়িয়ে দেখছে। একটা নোংরা, কঙ্কালসার পা দেখা যাচ্ছে নিচে।